বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আর কতদিন আছি ইউটিউবে জানি না, চলে যেতেও মন চাইছে না। আপনাদের সাথে এতটা দিন এতটা জার্নি আমি পার করেছি, কিন্তু এখন কেন চলে যেতে চাচ্ছি। তো এই যে আজকে রান্নাটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা এত মজা হয়েছে এবং স্বাস্থ্যকরভাবে রান্না করেছি সরিষার তেল দিয়ে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার গল্পটা আপনারা শুনতে থাকুন। তো এই যে আমি কিন্তু সরিষার তেল এখানে দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। এই যে আজকের তরকারিটা কিন্তু বেশি গুঁড়ো মরিচ দেব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। এই ধরনের সবজিগুলো কিন্তু কাঁচা মরিচ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, দেখতেও কালারটা সুন্দর হয়। সবজি টাইপের যেগুলো সেগুলোতে শুকনো মরিচের গুঁড়ো না দিলেই ভালো হয়। তো এই যে আমি কিন্তু এখানে বেশ খানিকটা দেশি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। হলুদটা একদমই সামান্য করে দেব যেন কালারটা একদম সাদা থাকে। হাফ চামচের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়েছি নামমাত্র, সামান্য একটু। তো এই যে দেখেন মশলাগুলো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। বড় মাছের মাথা মানে কাতল মাছের মাথা দিয়ে আজকে এই চাল কুমড়োটা রান্না করব। আজকে আমার হাজবেন্ড বড় একটা কাতল মাছ নিয়ে এসেছে কেটে বাজার থেকে। তো এনে বলতেছে যে আজকে কিন্তু মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, যেভাবে খেতে চায় সেভাবে রান্না করে দিলেই ভালো হয়। তো এই যে এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এই যে মাছের মাথার যে দুই পাশ হয় এগুলো কিন্তু খেতে খুব মজা হয়, একদম নরম নরম। হ্যাঁ, মানে বাচ্চারাও খুব পছন্দ করে। তো এই দুইটা পাশ দিয়েই কিন্তু আজকে আমি এই মজাদার তরকারিটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছের মাথাটা দেখতে ছোট দেখালেও কিন্তু মাছটা খুব বড় ছিল। প্রায় মানে 3,000 না 3,500 টাকা দিয়ে এই মাছটা নিয়ে এসেছে। এই মাছের মাথাটাই দিয়ে আজকে রান্না করতেছি। তো এই যে আমার মাছের মাথাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি সুন্দরভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি কিন্তু আলাদা একটা প্লেটে এটাকে তুলে রাখতেছি। তো এই যে এখানে কিন্তু আমি এখন এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে চাল কুমড়াটা এতটা কচি ছিল, মনে করো যে মানে তরকারিতে বলক আসার সাথে সাথে চাল কুমড়োটা একদম নরম হয়ে একটুখানি হয়ে গিয়েছে। অনেকগুলো কিন্তু আছে সিদ্ধ হতে চায় না। তো এই যে চাল কুমড়া একদম মানে এত কচি ছিল, তোমাদেরকে কি বলবো। আমরা কিন্তু সব কিছুই সবভাবে খেতে পারি, কিন্তু এই চাল কুমড়াটা কচি চাল কুমড়ো খেলে আমাদের শরীরের জন্য ভালো। আর খেতেও কিন্তু মজা লাগে, একদম যেমন যে আমরা শসা খাচ্ছি ওই রকমই লাগে একটা টেস্ট। তো বন্ধুরা, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার জন্য দোয়া করো, আমার চ্যানেলটা যেন মনিটাইজ হয়ে যায়। তো তাহলে আমি তোমাদের সাথে আরও আমার এই জার্নিটা শেয়ার করতে পারবো, আমি তোমাদের সাথে থাকতে পারবো এই ইউটিউব প্ল্যাটফর্মে। আর ইউটিউব মামা যদি আমার চ্যানেলটা মনিটাইজ না করে দেয় তাহলে তো আমি আর ইউটিউবে থাকতে পারবো না। তো সবার কাছে আমি দোয়া চাই যেন আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো প্রিয় ভাই বন্ধুরা। তো এই যে দেখো আমার চাল কুমড়োটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে গলে গিয়েছে। আর এই যে মাছের মাথাগুলো যেটি আমি কষিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু ঝোলের পানি এখানে দিয়েছি। দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ তরকারিটা দেখতে কতটা সুন্দর হচ্ছে। আর এই যে স্বাদ বাড়ানোর জন্য সুঘ্রাণের জন্য আমি এখানে যে বিলাতি ধনিয়া পাতা হয় বড় বড় যেগুলো দেশি, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি।
তো আমার আজকের রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবে না। তো এই যে দেখো আমার রান্নাটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এরকম একটি তরকারি যদি থাকে তাহলে কিন্তু আর মাছ মাংস কোনো কিছুই লাগে না। তো এই যে আমার আম্মু বলতেছে রুটি খাবে, তো তার জন্য আমি কিন্তু একটা বাটিতে একটু তরকারি দিয়ে আসতেছি, যে এই তরকারিটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। আর এই তরকারিটা আমার হাসব্যান্ড আমি এক বাটি বড়তে বেড়ে দিয়েছি আর সে একাই খেয়ে নিয়েছে। তো তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করি, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।